হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন আরেকটা ভিডিও। আর সেটা হচ্ছে কুমড়া ডাল দিয়ে একটা বড়ি আমার আম্মু নিজে বানাইছে। তো সেটা এখন শিং মাছ দিয়ে রান্না করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো অ্যাট ফার্স্টেই আমি কড়াইতে তেল দিয়ে দিব। তারপর এটা সয়াবিন তেল দিয়ে ভাজছি যাতে কোনো স্মেল না আসে। তারপর হচ্ছে গিয়ে যে বড়িগুলো আছে সেগুলো ভালোভাবে মুছা, তারপর হচ্ছে গিয়ে এগুলা কড়াইতে তেলের মধ্যে ভাজিয়ে ফেলবো। এটা ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করে এটা আমি উঠায় রাখছি। তারপর হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন এইটাকে আমি ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার করে দেওয়ার পরে যেটা আমি কষাই সব সময় সেটা হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে গিয়ে হালকা একটু পানি, কারণ আদা রসুন ছিটে তো তাই একটু পানি দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালোভাবে কষাবেন। আর একটু পানি দিয়ে নেবেন, না হলে কিন্তু অনেক আশেপাশে অনেক ছিটে ছিটে যায়। তারপর হচ্ছে গিয়ে আপনি শিং মাছটা ধুয়ে ভালো করে সেটা এখন কষাবেন। কষায় টষায়ে তারপর এটাও উঠায় রাখতে হবে, তা না হলে যদি এটা আমি এখন দিয়ে দিই এটা একদম পুরো জাউ ভর্তা হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে আলু দিয়ে দিব আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ ফাইড়া রাখছিলাম সেগুলো দিয়ে দিতেছে। এখন এগুলারে একটুখানি পানি দিয়ে এগুলারে এখন খুব ভালোভাবে মশলাগুলা একসাথে জড়ো করে দিয়ে তারপর এটাকেও কষাইতে হবে জাল দিয়ে একদম সুন্দরভাবে। এটাকেও কষাইতে কষাইতে একদম ঝোলটা শুকাই নিতে হবে। তারপর এই যে দেখেন আমার ঝোলটা শুকিয়ে গেছে, একদমই টোটালি শুকিয়ে গেছে। তারপর এখানে আবার পানি দিয়ে দিব। এটা হচ্ছে গিয়ে মেইন ঝোলের পানি দিয়ে দিতেছি। তারপর এটা ঢাকনা দিয়ে ঢাকা রাখছি। তারপর এই যে দেখেন বলক চলে আসছে। এখন আমি সেই কুমড়ার বড়িগুলা দিয়ে দিব। আগে দিয়ে দিলে কুমড়ার বড়িগুলো একদম গলে যেত, তো এই পর্যায়ে দিলে আর কি কুমড়ার বড়িটা গলবেও না, একদম পারফেক্ট থাকবে, ফুলবে। তো যখন দেখবেন যে আলুটা সিদ্ধ হয়ে আসছে, কুমড়ার বড়িটাও অর্ধেক হয়ে আসছে, তখন আপনি শিং মাছগুলা দিয়ে দেবেন। শিং মাছগুলা দিয়ে ভালোভাবে ঝোল যদি থাকে সেগুলো সুন্দরভাবে ধুয়ে টুয়ে দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে নাড়াচাড়া দিয়ে আবার এগুলা সুন্দরভাবে মানে রান্না হওয়ার জন্য, কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেলে তারপর পরে যখন উঠাবেন, উঠে শাক যেটাকে আমরা বলি রসুনের পেস্ট দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেজপাতা দিয়ে করি আমরা, সেটাকে শাকটা বাইটে নিয়ে সেটা পানি দিয়ে হালকা একটু দিয়ে তারপর হচ্ছে সেটা একটু পানির সাথে গুলায় দিয়ে দেবেন। তারপর হচ্ছে একটুখানি লবণটা চেক করে নেবেন। অবশ্যই আমি সবসময় শুরুর দিকে তো লবণ দিই, তারপর শেষের দিকে সবসময় চেক করে নিই যে লবণটা ঠিক আছে কি না। শুরুর দিকে এর জন্য কম দিই। তো আবার ঢাকনা দিয়ে ঢাইকে রাখবো। এখন এই 1 মিনিট পরে তারপর দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগতেছে, যে অসাধারণ। এটা কিন্তু আমি বিয়ের আগে খাইতাম না, কারণ কুমড়া বুড়ি আমার পছন্দ ছিল না। গ্রামে ডাল দিয়ে বানাইতো, তো আম্মু এটা চাল কুমড়া আর ডাল দুইটা মিক্সড করে অনেক কষ্ট হয় এটা বানাইতে। হ্যাঁ, আছে না যে জিনিস যত বেশি কষ্ট করবে সেই জিনিসের ফলটা তত বেশি মধুর হয়। তো সেইরকমই এটাও স্বাদটা সেইরকমই। সো আমার রেসিপি দেখে সবাই বাসায় বানায় খাইবেন। আর হচ্ছে কি আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার পেজটাকে গ্রো করতে আমার পেজটাকে ফলো করবেন, লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন, যাতে আপনার বন্ধু বান্ধবরা, আপনার আত্মীয় স্বজনরা সবাই দেখতে পারে এবং তারাও কিছু নতুন নতুন আইটেমে শিখতে পারে, যারা আমরা খাই। জানি আপনারাও পারেন, বাট আমাদের মতো করে আপনারাও খাবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।